তোমরা ইতিমধ্যেই নোটিস করে ফেলেছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছে না। তোমরা যেই মুহূর্তে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে যাচ্ছ, সেই মুহূর্তে কিন্তু লেখা আসছে দিস সাইট কান্ট বি রিচ, কারণ এই সাইডে এই মুহূর্তে পৌঁছানো যাচ্ছে না। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা না খোলার পেছনে কী রহস্য রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে ইতিমধ্যেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং তারা বিভিন্ন কলেজ বা বিভিন্ন স্কুলে আবারও নতুন করে কিন্তু নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু SBM-SIM যে স্কলারশিপ রয়েছে, সেই SBM-SIM স্কলারশিপে কিন্তু আবেদনের একটা ব্যাপার রয়েছে। তোমরা যারা 60% অ্যাবাবে নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকেই কিন্তু জানো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা আবেদন করলে তোমাদের প্রাপ্য যে টাকা, সেই প্রাপ্য টাকা তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। অর্থাৎ নতুন সেশনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের নতুন করে আবেদন এবং 11 এবং ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য রিনিউয়ালের জন্য আবারও নতুন করে কিন্তু এই যে পোর্টাল, এই পোর্টাল কিন্তু চালু হতে চলেছে। তার জন্যই কিন্তু এই মুহূর্তে তোমরা কিন্তু এই সাইডে কিন্তু পৌঁছাতে পারছো না। তোমরা যারা অলরেডি রিনিউয়াল করেছো তারা স্ট্যাটাস শো করতে পারছো না এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন তোমাদেরকে কিন্তু হতে হচ্ছে। আর যারা অলরেডি আবেদন করে ফেলেছো অর্থাৎ রিনিউয়াল করে ফেলেছো, তারা প্রত্যেকেই জানো যে তোমাদের টাকা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে। কিছুদিন ওয়েট করো, তোমরা প্রত্যেকেই কিন্তু আস্তে আস্তে করে তোমাদের যে প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। এখনও পর্যন্ত কারা টাকা পাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখনও পর্যন্ত টাকা পাওনি। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, তাদের মনে প্রশ্ন রয়েছে যে দাদা এই যে SBM-SIM স্কলারশিপ, এই SBM-SIM স্কলারশিপের সাথে আমি আর কোন গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারবো এবং সেখান থেকে আমি টাকা পেতে পারবো। তোমাদেরকে আমি জানিয়ে রাখি এই SBM-SIM স্কলারশিপের সাথেই তোমরা কিন্তু NSP স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তোমরা যারা 75%-এর অ্যাবাবে নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই NSP স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং NSP স্কলারশিপ থেকেও তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। কারণ NSP স্কলারশিপটা আমাদের কেন্দ্র সরকার থেকে দেওয়া হয় এবং এই যে আমাদের SBM-SIM স্কলারশিপ, এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে দেওয়া হয়। তাই আমরা কিন্তু দুটো স্কলারশিপের টাকাই কিন্তু আমাদের অ্যাকাউন্টে অনায়াসে পেয়ে যেতে পারবো। এছাড়াও তোমরা বিভিন্ন রকমের নন গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং তোমার নাম্বারের পরিমাণটা যদি বেশি হয়ে থাকে, তোমার নন গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার যে সম্ভাবনা, সেটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই তোমরা যারা মিনিমাম 80%-এর কাছাকাছি বা 80%-এর অ্যাবাবে নাম্বার পেয়েছো, প্রত্যেককে রিকোয়েস্ট করব যতগুলো নন গভর্নমেন্ট স্কলারশিপ তোমরা খবর পাবে, প্রতিটা স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করার চেষ্টা করবে। তো আর তোমরা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে দাদা আমরা এই নন গভর্নমেন্ট স্কলারশিপ সহ NSP স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গুরুত্বপূর্ণ আপডেটগুলো, যেমন স্টার্টিং ডেট কবে, লাস্ট ডেট কবে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করব, এই বিষয়গুলো আমরা কোথা থেকে জানবো? না, এই বিষয়গুলো জানতে গেলে আমার এই ইউটিউব চ্যানেল অথবা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা আমার ফেসবুক পেজটিকে কিন্তু তোমাদেরকে ফলো করে নিতে হবে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি তুমি পাশ থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যেই মুহূর্তে নতুন কোনো স্কলারশিপ বা স্কলারশিপের নতুন কোনো আপডেট আমি তোমাদের জন্য এই চ্যানেলে পোস্ট করব, সেই মুহূর্তে তোমার কাছে সবার প্রথম কিন্তু যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে এবং তুমি অনায়াসে ভিডিওটা দেখে কিভাবে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই পদ্ধতি কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে বিভিন্ন যে প্রশ্নগুলো ছিল, SBM-SIM স্কলারশিপে আমি কবে আবেদন করতে পারবো আর কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবো, এই যে দ্বন্দ্বটা, এটা কিন্তু মিটে গেছে। আরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।